হাই, বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে স্বপ্ননীলের পছন্দের সব খাবারই বাড়িতে রান্না হচ্ছে। রয়েছে ওর ফেভারিট হট ডিশ মাটন, আর বাকি প্রিয় পদগুলো হচ্ছে। আজকে লাঞ্চে রয়েছে ডাল, আলু পোস্ত, তোপসে ফ্রাই, মাটন আর চাটনি। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম বন্ধুর সাথে আড্ডা দিতে। আসলাম বুনাফিল ক্যাফেতে, যেটা ইন্ডিয়ান অথর নবনীতা দেবসেনের ভালোবাসা নামক ঐতিহ্যবাহী বাড়িতে অবস্থিত। চলুন ভেতরে যাওয়া যাক, সাথে আপনাদেরকেও নিয়ে যাই। এই ক্যাফেটি তার শান্ত পরিবেশ এবং সবুজে ঘেরা আউটডোর সিটিং এবং সুন্দর ইন্টেরিয়রের জন্য বিশেষভাবে পরিচিত, যেটা আমার তো অসাধারণ লেগেছে। বুনাফিলের সাজসজ্জায় পুরনো কলকাতার ঐতিহ্য ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সুন্দর মেলবন্ধন দেখা যায়, যা একে অন্যদের থেকে সত্যিই আলাদা করে তুলেছে। এবার আমরা একটা পছন্দ মতো টেবিল খুঁজে বসি আর কিছু খাবার অর্ডার দিই। আমরা অর্ডার করেছিলাম বুনাফিল স্পেশাল হট চকলেট আর চিজ স্টাফ মাশরুম। খাবার সার্ভ করে দিয়েছে, এবার খেয়ে নিই, নয়তো গল্প করতে গিয়ে আর খাওয়াই হবে না, এইদিকে খাবার ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, প্লাস কিছু ছবিও তুললাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না বলুন? অনেক দিন পর এমন জমিয়ে গল্প, আড্ডা আর সুস্বাদু খাবার সব মিলিয়ে দারুণ একটা সময় কাটালাম। বন্ধুদের সাথে আড্ডা, ডেট কিংবা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বা একা বসে কফির কাপে চুমুক দিয়ে বই পড়ার জন্য এটি কিন্তু দারুণ একটি জায়গা। ক্যাফের শান্ত পরিবেশে আর আমাদের অফুরন্ত গল্পে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর সোজা চলে গেলাম গড়িয়াহাটে, সেখানে কিছু শপিং করলাম। শপিং শেষে ঝিলিক ফিরে গেল ওর বাড়িতে, আর আমি ফিরে এলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। ওয়েট করছিলাম স্বপ্ননীলের জন্য। স্বপ্ননীলও চলে এসেছে। এবার দুজনে একটু আড্ডা দেব, সারাদিনের গল্প ভাগ করে নেব, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন ফিরছি ফ্ল্যাটে। সব মিলিয়ে আজকের দিনটা ছিল বন্ধুত্ব, হাসি, গল্প আর ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা, যে দিনগুলো শেষ হয়ে গেলেও অনেক দিন মনে থেকে যায়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।